ফিলিস্তিনকে একের পর এক দেশ স্বীকৃতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে দেয়া যাবে না। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে প্রায় 155টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যা মোট সদস্য রাষ্ট্রের প্রায় 79 থেকে 80% সমান। ইউরোপের কিছু দেশ সম্প্রতি এই স্বীকৃতি দিয়েছে। 22 সেপ্টেম্বর ফ্রান্স, মাল্টা, মোনাকো, অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, 21 সেপ্টেম্বর পর্তুগাল, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই স্বীকৃতির বিরোধিতা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব পদক্ষেপকে সন্ত্রাসবাদ পুরস্কৃত করা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই হবে না। ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এই সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়েছেন। ইসরায়েলের ক্ষুব্ধ অবস্থান থাকলেও বিভিন্ন দেশ তাদের উপর চাপ বাড়িয়ে দিচ্ছে। সিঙ্গাপুর ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন এ তথ্য জানান। পার্লামেন্টে তিনি বলেন, সিঙ্গাপুর দ্বিরাষ্ট্র সমাধান নীতি সমর্থন করে। সেই নীতি অনুযায়ী ফিলিস্তিন এবং ইসরায়েল উভয়কে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি। সিঙ্গাপুর এমন সব কার্যক্রমের বিরুদ্ধে যা এই নীতির বিরোধিতা করে এবং সেই কারণে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বালাকৃষ্ণন জানান, এই পদক্ষেপের মাধ্যমে সিঙ্গাপুর দ্বিরাষ্ট্র সমাধান নীতির প্রতি দৃঢ় অঙ্গীকার করছে। যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ইসরায়েলকে সতর্ক করেছে যেন তারা প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ না করে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনের আগে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেন, তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এটি কোনোভাবেই পশ্চিম তীরের অতিরিক্ত দখলের অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়। কুপার বলেন, আমরা স্পষ্ট করে জানিয়েছি যে ইসরায়েলের নিরাপত্তা ও ফিলিস্তিনিদের অধিকার বজায় রাখার সর্বোত্তম উপায় হলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। ব্রিটিশ সরকার মধ্যপ্রাচ্য শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই উদ্যোগ নিয়েছে এবং এই লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে।